তো এবার আমরা কি করব, এবার আমরা সেই প্রজেক্টটার জন্য একটা প্যারেন্ট ফোল্ডার বা একটা ওয়ার্কিং ডিরেক্টরি আমরা বানাবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা যখন একটা প্রজেক্ট শুরু করব তখন আমাদের প্রথম কাজ হইতেছে সেই প্রজেক্টের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করা বা একটা ওয়ার্কিং ডিরেক্টরি আমাদের ক্রিয়েট করা। তো এই কাজটা চাইলে আমি যে কোনো জায়গায় করতে পারি, আমি আমার ডেস্কটপের মধ্যেও করতে পারি, বা আমি আমার মাই কম্পিউটারের মধ্যে গিয়ে এই যে আমাদের যে ডি ড্রাইভটা আছে এইখানে আমি যাইতে পারি। এইখানে আমি এই যে এগুলোর নিচে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সো আমি গেলাম, এবার আমি ফোল্ডারে যে কোনো একটা নাম দিতে পারি। আমাদের প্রজেক্টের নামটা কি হবে, ধরেন আমাদের প্রজেক্টের নামটা হবে মাল্টিপল পেজ ওয়েবসাইট। ঠিক আছে, জাস্ট আমি এমনিতে একটা নাম দিয়ে দিলাম, যেহেতু আমরা এই ওয়েবসাইটটা করব হচ্ছে মাল্টিপল পেজের একটা ওয়েবসাইট, এই জন্য আমি এই নামটা দিলাম এভাবে। তো আমি লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। এরপর আমি এই ফোল্ডারের ভিতর ঢুকতে পারি, এইটার ভিতর ঢুকে আমি একটা ফাইল ক্রিয়েট করতে পারি। তো এই জন্য আমাদের যাইতে হবে নিউ, এখান থেকে যাইতে হবে টেক্সট ডকুমেন্ট। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, তাই না? এখানে কিন্তু নতুন করে কিছু বলার নাই। এবার আমি প্রথমে যে ফাইলটা বানাবো সেটা হচ্ছে এইচটিএমএল ফাইল। এই জন্য আমি এইচটিএমএল ফাইলের নামটা দিতে পারি হচ্ছে এটা ইন্ডেক্স। এরপর আমি ডট দিয়ে এখানে বলতে পারি এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল। ঠিক আছে, তো এটা লিখে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি। এরপর আমাদের ইয়েস করে পারমিশন দিতে হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই ফাইলটা একটা এইচটিএমএল ফাইল হয়ে গেছে। এই যে আমাদের ক্রোম ব্রাউজারটা কিন্তু এখানে শো হয়েছে, এক্সটেনশনটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে ফাইন, এবার আমি যে কাজটা করতে পারি, আমি এখানে একটা সিএসএস ফাইলও কিন্তু আমি ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে গেলাম, এরপর আমি লিখতে পারি এটা হচ্ছে আমাদের স্টাইল ডট, এটা হবে আমাদের স্টাইল ডট সিএসএস ফাইল। এরপর আমি ইয়েস করে পারমিশনটা দিয়ে দিলাম। ওকে ফাইন, তো এবার আমি আমাদের এইচটিএমএল ফাইলটাকে ডাবল ক্লিক করে আমি ব্রাউজারে ওপেন করতে পারি। তো আমি ডাবল ক্লিক করলাম, লক্ষ্য রাখবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এইচটিএমএল ফাইলটা কিন্তু আমাদের ব্রাউজারে ওপেন হয়ে গেছে। আপাতত আমাদের এই ফাইলের মধ্যে কিছু নাই, এজন্য আমাদের এখানে কিছু দেখাচ্ছে না, এখানে জাস্ট একটা হোয়াইট একটা প্লেস দেখাচ্ছে। ঠিক আছে, তো এবার আমি কি করতে পারি, এবার আমাদের এই প্রজেক্টটা, এই যে মাল্টিপল পেজ ওয়েবসাইট নামের প্রজেক্টটা, এটাকে আমি চাপ দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের উপর নিয়ে গিয়ে আমি ছেড়ে দিতে পারি। তো আমি ছেড়ে দিলাম। এরপর আমাদের এখানে কিছু একটা বলতেছে যে এটাকে তুমি ট্রাস্ট করো কিনা। তো আমি ইয়েস করে দিলাম, হ্যাঁ আমি এটাকে ট্রাস্ট করি। এরপর আমি এখান থেকে যে গেট স্টার্টেড এটাকে ক্লোজ করে দিলাম। এরপর আমি কি করব, আমাদের যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আছে এখানে আমি একটা ক্লিক করব। তো আমি করলাম। এরপর আমি যে এইখানে এই যে লেখাগুলো দেখেন তেরা হয়ে আছে, কিন্তু এখানে আমাদের প্রথমে একটা ডাবল ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু সোজা হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব, আমরা জাস্ট এইখানে আমাদের যে কিবোর্ডের এক্সক্লেমেটরি সাইনটা আছে এইটা দিয়ে যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের HTML5 এর একটা স্ট্রাকচার কিন্তু ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আবার কোনো কারণে যদি আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে এক্সক্লেমেটরি সাইনটা দেওয়ার পর যদি HTML5 এর স্ট্রাকচারটা না আসে, তখন আপনি HTML:5 লিখতে পারেন। ঠিক আছে, লেখার পর দেখবেন যে এখানে কিন্তু একটা ইমেজ চলে আসে, এই যে একটা ব্লু কালারের কিন্তু ইমেজ। এইটা আসার পর আপনি যদি এখানে ক্লিক করেন বা আপনি যদি কিবোর্ডের এন্টারে ক্লিক করেন, তাহলেও কিন্তু আপনি আপনার HTML5 এর একটা স্ট্রাকচার কিন্তু আপনি পেয়ে যাবেন অটোমেটিকভাবে। তো ওকে ফাইন, এবার আমি যে কাজটা করতে পারি, এই যে টাইটেলের মধ্যে আমি কিছু একটা লিখতে পারি। ধরেন এটা হচ্ছে আমাদের মাল্টিপল পেজেস ওয়েবসাইট। ঠিক আছে, মাল্টিপল পেজেস ওয়েবসাইট। আমি ডাব্লিউটাকে বড় হাতের করে নেই, এই পেজটাকে আমি বড় হাতের করে নিলাম। ঠিক আছে, তো এরপর আমি যে কাজটা করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা সিএসএস ফাইলও কিন্তু আমি ক্রিয়েট করে রাখছি। এটাকে আমি ক্লিক করে ওপেন করলাম। এই যে এখানে ডাবল ক্লিক করে লেখাটাকে আমি সোজা করতে পারি। ওকে ফাইন, এবার আমাদের কি করতে হবে, আমাদের যে সিএসএস ফাইলটা আছে এইটাকে আমাদের এইচটিএমএল ফাইলের সঙ্গে লিঙ্ক করাইতে হবে, নাহলে কিন্তু আমরা যে ডিজাইনগুলো করব সেগুলো কিন্তু আমাদের এইচটিএমএল ফাইলের সঙ্গে পাবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে আমি লিখতে পারি যে সিএসএস ফাইল লিঙ্ক হেয়ার। ঠিক আছে, আমরা জাস্ট এখানে আমাদের সিএসএস ফাইলটাকে লিঙ্ক করছি। আমি জাস্ট এটা লিখে আমি কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার সিস্টেম হইতেছে, আপনি জাস্ট এই যে কার্সরটাকে এই লাইনের মধ্যে রাখবেন। আপনি যে লাইনটাকে কমেন্ট আউট করতে চাচ্ছেন সেখানে আপনি কার্সরটাকে রেখে কিবোর্ডের কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে রেখে স্ল্যাশ আছে না, স্ল্যাশে ক্লিক করবেন, এটা কমেন্ট আউট হয়ে যাবে। তো এরপর আপনি কি করবেন, এরপর আপনি এখানে লিখতে পারেন লিঙ্ক, এরপর কোলন দিয়ে আপনি সিএসএস লিখতে পারেন। লিখে আপনি কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারেন। এই যে এইরকম একটা ট্যাগ কিন্তু চলে আসবে, এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। এই লিঙ্ক ট্যাগটা যদি এভাবে না আসে, আপনি জাস্ট ম্যানুয়ালি এই যে এইভাবে দেখে দেখে লিখে ফেলবেন। ঠিক আছে, এরপর আপনি কোন ফাইলটাকে অ্যাড করবেন, এই HREF এর মধ্যে আমি চাইতেছি আমাদের যে স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে এইটাকে আমি আমার HTML ফাইলের সঙ্গে লিঙ্ক করাবো। তো আমি করে নিলাম। এরপর আমি জাস্ট বডির মধ্যে কিছু একটা লিখে আমি চেকও করতে পারি। সো আমি একটু বড় করে নিলাম, এখানে আমি কিছু একটা লিখতে পারি। ঠিক আছে, জাস্ট আমি HR নামের ট্যাগের মধ্যে কিছু একটা লিখতে পারি যে হ্যালো।
এটা লিখে অবশ্যই কিন্তু আমাকে সেভ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফুটা চলে আসছে, এই যে হোয়াইট কালারের কিন্তু একটা ফুটা চলে আসছে, ঠিক আছে। এইটা তখনই আসে যখন আমাদের ফাইলটা সেভ করা না থাকে। আমি যখনই কিবোর্ডের কন্ট্রোল এস বাটনে ক্লিক করব এই যে ফুটাটা কিন্তু চলে যাবে, তার মানে আমাদের ফাইলের মধ্যে যা কিছু থাকবে এগুলো সেভ করা হয়ে যাবে। তো আপনি লক্ষ্য রাখবেন এই যে ফুটার দিকে আমি যখনই কন্ট্রোল এস বাটনে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন ফুটাটা কিন্তু চলে গেছে, মানে আমরা আমাদের ফাইলটাকে কন্ট্রোল এস মেরে সেভ করে নিছি। তো এরপর আমি কি করতে পারি, আমাদের ব্রাউজারে গিয়ে আমি চেক করতে পারি যে আসলে এটা কাজ করতেছে কিনা। আমি আমার ব্রাউজারে এসে একটা রিলোড করতে পারি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের হ্যালো লেখাটা কিন্তু আমাদের ব্রাউজারে চলে আসছে। এবার আমি চাচ্ছি এই হ্যালো লেখাটাকে একটু কালার করতে, একটা রেড কালার দিতে। তো এই জন্য আমি কি করতে পারি, এই জন্য আমি আমার সিএসএস ফাইলে যাব। আমাদের সিএসএস ফাইলটা কিন্তু আমাদের এইচটিএমএল ফাইলের সঙ্গে কানেক্ট করাই আছে। তো আমি কি করতে পারি, আমি h1 নামের ট্যাগটাকে ধরলাম, ধরে আমি বলতে পারি যে h1 ট্যাগ তোমার কালার কি হবে, তোমার কালার হয়ে যাবে রেড কালার। তো এটা করে যদি আমি আমার ব্রাউজারে গিয়ে রিলোড করি দেখতে পারবেন এই যে দেখেন আমাদের এই লেখার কালারটা কিন্তু রেড কালার হয়ে গেছে। তার মানে ফাইনালি কিন্তু আমরা একটা ওয়ার্কিং ডিরেক্টরি বা একটা প্রজেক্টের জন্য একটা ফোল্ডার কিন্তু আমরা ক্রিয়েট করতে পারছি, এবং সেই ফোল্ডারের মধ্যে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করলাম, একটা সিএসএস ফাইল ক্রিয়েট করলাম, এবং সিএসএস ফাইলটাকে আমরা আমাদের এইচটিএমএল ফাইলের সঙ্গে লিঙ্ক আপ করাইলাম, এবং তারপর এই বডির মধ্যে কিছু একটা লিখে আমরা চেকও করলাম যে এটা কাজ করতেছে কিনা, ঠিক আছে। সব মিলে এটা কিন্তু কাজ করতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ফাইনাল সেট। তো ওকে ফাইন, এবার আমি যে কাজটা করতে পারি, এই যে আমরা একটা প্রজেক্ট করলাম এই প্রজেক্টটাকে এবার আমরা আমাদের গিটহাবের মধ্যে রাখবো, যাতে করে এই কোডগুলা বা আমাদের প্রজেক্টের কোনো কিছু যাতে হারিয়ে না যায়। এক্সাম্পল হিসেবে ধরেন এই যে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং এখানে কিছু একটা লিখলাম যে হ্যালো, ঠিক আছে। এইটা যাতে পরিবর্তে ভবিষ্যতে হারিয়ে না যায় এই জন্য আমরা কি করতে চাইতেছি, আমাদের এই প্রজেক্টটাকে সেভ ভাবে গিটহাবের মধ্যে রাখতে চাইতেছি। আমরা একটু একটু করে কাজ করব, একটু একটু করে সামনের দিকে যাব, এবং সেগুলোকে আমরা সেভ করে গিটহাবের মধ্যে রেখে দিব, ঠিক আছে। এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের যাইতে হবে গিটহাবের মধ্যে। সো এখানে গিয়ে আমি লিখতে পারি হচ্ছে github.com, লিখে আমি সার্চ করলাম। এরপর আমরা কি করব যে এখানে কর্নারে গিয়ে ইউর প্রোফাইল এখানে আমি ক্লিক করতে পারি, তো আমি করলাম। এখানে ক্লিক করার পর এই যে রিপোজিটরি, আমাদের 6টা রিপোজিটরি আছে, এখানে আমি ক্লিক করলাম। তো এখান থেকে আমি একটা নিউ রিপোজিটরি আমি ক্রিয়েট করব, এই জন্য আমি নিউতে ক্লিক করলাম। তো আমি এখানে ক্লিক করলাম, এরপর আমাদের রিপোজিটরির নাম দিতে হবে। তো আমি চাইতেছি আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে যে নামটা দেওয়া এখানেও আমি সেম নামটাই দিব। তো এখানে আমি লিখতে পারি এটা হচ্ছে আমাদের মাল্টিপল পেজ ওয়েবসাইট, ঠিক আছে। অবশ্যই এগুলোর মাঝখানে স্পেস দেওয়া যাবে না, এখানে আমাদের হাইফেন দিতে হবে। তো আমি দিয়ে দিলাম, এটার মাঝেও আমি হাইফেন দিয়ে দিলাম। এরপর আমাদের দেখাচ্ছে যে মাল্টিপল পেজ ওয়েবসাইট ইজ অ্যাভেলেবল, এই নামটা অ্যাভেলেবল আছে। এরপর আমরা চাইতেছি এটা পাবলিকলি আমি বানাবো। এরপর আমি চাইতেছি হচ্ছে জাস্ট কিছুই না, আমি জাস্ট ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করতে পারি, তো আমি করলাম। তো এখানে ক্লিক করার পর এই যে এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আমাদের কি করতে হবে, আমাদের প্রজেক্টটাকে গিটহাবের মধ্যে রাখতে চাইলে আমাদের এই যে এই কাজগুলোকে করতে হবে, ঠিক আছে। এই কমান্ডগুলো আমাদের করতে হবে। তো কিভাবে গিটহাব ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে রিপোজিটরি আকারে আমাদের প্রজেক্টটাকে রাখতে হয়, এবং এই যে এই কমান্ডগুলোর কাজ কি, এগুলা কিন্তু আমরা আলাদা একটা প্লেলিস্টই বানাইছি। আমরা আমাদের চ্যানেলে গিট এবং গিটহাবের উপর আলাদা কিন্তু একটা প্লেলিস্টে আমরা বানাইছি। তো আপনি যদি এই বিষয়গুলো না জেনে থাকেন তাহলে আপনি আমাদের সেই প্লেলিস্টের গিট এবং গিটহাবের সম্পূর্ণ ভিডিও, সবগুলো ভিডিও আপনি দেখে তারপর আপনি এখানে আসবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, নাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো ওকে ফাইন, এবার আমাদের কি করতে হবে, এই যে আমাদের প্রথমে এই কমান্ডটা করতে হবে গিট ইনিট। তো আমি এটাকে কপি করলাম। সো কপি করে আমাদের এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যাইতে পারি। এরপর আমাদের কি করতে হবে, এইখান থেকে একটা নতুন টার্মিনাল আমাদের ওপেন করতে হবে। তো আমি টার্মিনালে ক্লিক করে এখান থেকে নিউ টার্মিনাল আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা নতুন টার্মিনাল, এবং এই টার্মিনালের নাম হচ্ছে একটা পাওয়ার শেল টার্মিনাল, ঠিক আছে। আমি চাইলে যে এইখানে ক্লিক করে, যে এই অ্যারোতে ক্লিক করে আমি চাইলে আমাদের যে গিট ব্যাশ নামের টার্মিনালটা আছে এইটাকে কিন্তু আমি ব্যবহার করতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম। তো ওকে ফাইন, আমি একটু বড় করে নিতে পারি। সো আমি বড় করে নিলাম। এবার আমি প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি, আমরা আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে যে ডি ড্রাইভটা আছে সেটার মধ্যে যে মাল্টিপল পেজ ওয়েবসাইট নামের যে একটা ফোল্ডার আছে সেটার মধ্যে আমরা আছি, ঠিক আছে। তো এবার আমাদের প্রথমে কি করতে হবে, যে এই কমান্ডটা করতে হবে গিট ইনিট। তো আমি এখানে লিখতেও পারি। সো আমি লিখতে পারি আমরা করতে চাইতেছি গিট ইনিট, মানে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে গিটটাকে ইনিশিয়ালাইজেশন করতে চাইতেছি। তো লিখে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইনিশিয়ালাইজেশন করা হয়ে গেছে। তো
তো এরপর আমাদের কোন কমান্ডটা করতে বলতেছে, এরপর আমাদের এই যে এই কমান্ডটা করতে বলতেছে যে গিট অ্যাড, মানে আমাদের প্রজেক্টটাকে প্রথমে স্টেজিং এরিয়াতে নিয়ে যাইতে হবে, ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়াতে নিয়ে যাইতে হবে। এই জন্য আমাদের যে কমান্ডটা করতে হবে সেটা হচ্ছে গিট অ্যাড। এরপর আমরা জাস্ট ডট দিতে পারি, ডট দিলে কি হবে, আমাদের প্রজেক্টের মধ্যে যা কিছু আছে সব কিছু একসঙ্গে স্টেজিং এরিয়াতে চলে যাবে। তো লিখে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম, লক্ষ্য রাখবেন সো এটা হয়ে গেছে। আমি যদি চেক করার চেষ্টা করি যে গিট স্টেটাস, ঠিক আছে, তাহলে আমাদের প্রজেক্টটা কোথায় আছে দেখতে পাচ্ছেন, আমাদের প্রজেক্টটা কিন্তু স্টেজিং এরিয়াতে আছে। তো এবার আমরা চাইলে এটাকে কিন্তু কমিটও করতে পারি, ঠিক আছে। তো কমিট করতে গেলে কি করতে হবে, এই যে এখানে লেখা আছে যে এই কমান্ডটা করতে হবে। তো আমি কি করতে পারি, আমি এখানে টাইপই করতে পারি। সো গিট কমিট লিখে আমি স্পেস দিয়ে ড্যাশ এম লিখতে পারি, কোনো একটা মেসেজ আমি এখানে দিয়ে দিতে পারি। ধরেন এখানে আমি লিখতে পারি এটা হচ্ছে আমাদের ফার্স্ট কমিট কিছু একটা, ঠিক আছে, লিখে আমি এন্টার মারলাম। সো এটা কমিট করা হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন টু ফাইল চেঞ্জড। এখন যদি আমি দেখার চেষ্টা করি গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে, দেখতে পাচ্ছেন যে নাথিং টু কমিট, কমিট করার মতো আর কিছু নাই। এখন আমাদের প্রজেক্টটা চলে গেছে লোকাল রিপোজিটরিতে। এখন আমরা চাইলে এই প্রজেক্টটাকে আমরা আমাদের গিটহাবের মধ্যে রাখতে পারি। তো এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের একটা ব্রাঞ্চ সেট করতে হবে। তো আমরা চাচ্ছি আমাদের যে মেন ব্রাঞ্চটা আছে, আমাদের যে মাস্টার ব্রাঞ্চ, সেখানে আমরা রাখবো। তো আমি কি করতে পারি, এটাকে কপি করতে পারি, কপি করে এনে এখানে রাইট ক্লিক করতে পারি, পেস্ট হয়ে গেল। এরপর আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি। তো এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের একটা ঠিকানা সেট করে দিতে হবে, ঠিক আছে। তো এই ঠিকানাটা হচ্ছে যে এইটা, আমরা আমাদের যে লোকাল কম্পিউটারের মধ্যে যে প্রজেক্টটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্ট। এই প্রজেক্টটাকে আমরা কোথায় রাখবো, গিটহাবের মধ্যে আমরা কোথায় রাখবো। সো আমরা চাইতেছি আমাদের যে গিটহাবের মধ্যে এই যে মাল্টিপল পেজ নামের যে একটা রিপোজিটরি আছে, আমরা সেইখানে রাখবো। এই জন্য আমাদের কি করতে হবে, এই ঠিকানাটাকে পুরো সিলেক্ট করে কপি করতে হবে। তারপর কপি করে আপনাকে যে এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। পেস্ট করে কিবোর্ডের এন্টারে ক্লিক করতে হবে। তো আমি করলাম। এরপর আমাদের কি করতে হবে, এই যে এখানে আমাদের জাস্ট এই কমান্ডের সাহায্যে আমাদের প্রজেক্টটাকে পুশ করে সেখানে রাখতে হবে। আমরা তো শুধুমাত্র ঠিকানাটা বলেই দিলাম, এখন আমাদের পুশ করতে হবে। তো আমি এই কমান্ডটাকে এখানে করলাম, করে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনি প্রথম অবস্থাতেই একটা ফাটাল দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন ফাটাল। এখানে বলতেছে যে আনএবল টু অ্যাক্সেস, এটা আমাদের অ্যাক্সেস করা যাইতেছে না। এটা প্রথম অবস্থায় এরকম দেখাইতে পারে। এই জন্য আপনাকে কি করতে হবে, একটা পার্সোনাল অ্যাক্সেস টোকেন আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই যে এখানে আমাদের পারমিশন নাই, সো একটা পারমিশন নিতে হবে। তাহলে কিভাবে পারমিশন নিতে হয়, কিভাবে পার্সোনাল অ্যাক্সেস টোকেন জেনারেট করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের দেখাইছি। এগুলো যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে গিট এবং গিটহাবের উপর পুরো প্লেলিস্টটাই আপনাকে দেখতে হবে। সো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে লিখতে হবে যে গিট, এরপর লিখতে হবে হচ্ছে রিমোট, এরপর লিখতে হবে সেট হাইফেন, এরপর লিখতে হবে ইউআরএল, এরপর লিখতে হবে হচ্ছে অরিজিন, ঠিক আছে। এটা লিখে আমাদের এই যে এইখান থেকে এই যে আমাদের যে এই যে এটা আছে, এই যে লিঙ্কটা HTTPS এর আন্ডারে যে লিঙ্কটা আছে, এইটাকে কপি করতে হবে। তো আমি কন্ট্রোল সি মেরে কপি করলাম। এরপর আমি জাস্ট এখানে পেস্ট করতে পারি, তো আমি করে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, কিবোর্ডের যে লেফট অ্যারোটা আছে এখানে ক্লিক করে করে আমাদের এই যে গিটহাবের এইখানে আসতে হবে, এই যে দুইটা স্ল্যাশের পরে এবং গিটহাবের আগে, ঠিক আছে, গিটহাবের জি এর আগে। তো এখানে এসে আমাদের কি করতে হবে, আমাদের সেই পার্সোনাল অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিতে হবে। তো আমি যে এখানে আগে থেকে জেনারেট করে রাখছিলাম। সো এই যে এখানে যাব আমি একটা নোটপ্যাড, জাস্ট এই যে নোটপ্যাডের মধ্যে এই যে এখানে আমি জাস্ট একটা পার্সোনাল অ্যাক্সেস টোকেন আমি জেনারেট করছিলাম। তো এটাকে আমি জাস্ট কপি করে আমি যে এইখানে রাইট ক্লিক করে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে, এই যে এটা হচ্ছে আমাদের সেই পার্সোনাল অ্যাক্সেস টোকেন এবং এই যে এটা হচ্ছে আমাদের গিটহাব, এই যে গিটহাবের জিটা কিন্তু এখানে আছে। এবার আমাদের এই অ্যাক্সেস টোকেন এবং গিটহাবের আগে একটা সাইন দিয়ে এই দুইটাকে আমাদের কানেক্ট করে দিতে হবে। তো আমি করে দিলাম। এখন যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি, এটা কিন্তু কাজ হয়ে যাবে। তো এখন যদি আমি যে এই কমান্ডটা করি, এই যে এখানে সবার নিচে যে গিট পুশ নামের কমান্ডটা আছে, এটাকে আমি কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে রাইট ক্লিক করে পেস্ট করলাম। এখন যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটা পুশ করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের পুশ করা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি আমার গিটহাবের মধ্যে যাই, এখানে গিয়ে যদি আমি একটা রিলোড করি, লক্ষ্য রাখবেন। সো আমি একটা রিলোড করলাম এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা প্রজেক্ট বা একটা রিপোজিটরি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, যেটার নাম হচ্ছে মাল্টিপল পেজ ওয়েবসাইট। আমি যদি এখান থেকে আমার প্রোফাইলে ক্লিক করি, প্রোগ্রামিং শিখবো ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের রিপোজিটরি হয়ে গেছে 7টা, আগে ছিল 6টা। এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাল্টিপল পেজ ওয়েবসাইট নামের একটা রিপোজিটরি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি এখানে ক্লিক করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট দুইটা ফাইল আছে, একটা হচ্ছে index.html ফাইল এবং আরেকটা হচ্ছে style.css ফাইল। একইভাবে আমাদের যে প্রজেক্টটা আছে, এই যে আমি টার্মিনালটাকে ক্লোজ করে দিলাম, এই যে আমাদের প্রজেক্ট, এটার মধ্যে কিন্তু জাস্ট দুইটা ফাইল আছে, একটা হচ্ছে html ফাইল আর একটা হচ্ছে css ফাইল।
এবার আমাদের HTML ফাইলের মধ্যে কি লেখা আছে দেখতে পাচ্ছেন যে হ্যালো লেখাটা আছে h1 ট্যাগের মধ্যে, এবং আমাদের style.css ফাইলের মধ্যে জাস্ট এই যে এইটা আছে, ঠিক আছে। তাহলে আমরা চেক করে দেখি যে আমাদের GitHub এর মধ্যে এই দুইটা আসছে কিনা। আমি HTML ফাইলের মধ্যে যাব, দেখতে পাচ্ছেন এই যে এইটার মধ্যে h1 ট্যাগের মধ্যে হ্যালো লেখাটা আছে, এবং আমি এখান থেকে ব্যাক করতে পারি, পিছনের দিকে গেলাম, আমি css ফাইলে যাব, দেখতে পাচ্ছেন এই যে এইটার মধ্যে জাস্ট এইটা আছে, ঠিক আছে। এই যে আমরা h1 ট্যাগটাকে ধরে একটা কালার করে দিছিলাম। তাহলে এবার আমরা যে কাজটা করতে পারি, এবার আমরা কি করব, আমরা যে এখান থেকে আমাদের যে CSS ফাইলের মধ্যে এটা ছিল এটাকে আমরা ক্লোজ করলাম, আমাদের HTML ফাইলে যাব। এবার আমরা এখানে একটু একটু করে কোড করব এবং একটু একটু করে আমরা কি করব, GitHub এর মধ্যে পুশ করব। এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস। তো ধরেন ফর এক্সাম্পল আমি এখানে h2 নামের একটা ট্যাগ নিতে পারি, এখানে আমি লিখতে পারি যে হ্যালো বাংলাদেশ, ঠিক আছে, কিছু একটা লিখলাম, এবং এটার নিচে আমি আরেকটা h3 নামের ট্যাগ আমি নিতে পারি। তো আমি নিলাম, এটার মধ্যে আমি কিছু একটা লিখতে পারি, ধরেন যে হ্যালো প্রোগ্রামিং শিখবো, ঠিক আছে, শিখবো লিখলাম। তো এখন আমি চাচ্ছি এই যে আমি এক্সট্রা কিছু আপডেট করলাম, কিছু একটা কোড আমি অ্যাড করলাম, এগুলোকে আমি GitHub এর মধ্যে পুশ করে রাখবো যাতে করে হারিয়ে না যায়। তো এই জন্য আমি কি করতে পারি, এখান থেকে যে নিউ টার্মিনাল ওপেন করতে পারি, এরপর আমি নিউ টার্মিনাল ওপেন করতে পারি, ঠিক আছে। এরপর আমি চাইলে যে এখানে ক্লিক করে আমাদের যে গিট ব্যাশ নামের টার্মিনালটা আছে সেটাকে আমি ওপেন করতে পারি, দেখতে পাচ্ছেন। তো এই যে আমি আপডেটটা করলাম, নতুন কিছু কোড করলাম, এবার আমি চাচ্ছি এগুলোকে আমি GitHub এর মধ্যে রাখবো ফর সেফটির জন্য। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমি যদি দেখার চেষ্টা করি যে গিট স্ট্যাটাস, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের HTML ফাইলের মধ্যে কিছু একটা মডিফাই করছি, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এটা গিট অ্যাড করে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে হবে। তো আমি লিখতে পারি গিট অ্যাড ডট, ঠিক আছে। এখন আমি দেখতে পারি গিট স্ট্যাটাস কমান্ডের সাহায্যে, সো দেখতে পাচ্ছেন এটা আমাদের স্টেজিং এরিয়াতে চলে গেছে। এখন আমরা চাইলে কমিট করতে পারি, তো আমি লিখতে পারি হচ্ছে গিট কমিট স্পেস ড্যাশ অ্যাম, কোনো একটা মেসেজ আমি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের ধরেন সেকেন্ডস কমিট কিছু একটা লিখে আমি এন্টার মারলাম। এবার আমি যে কাজটা করতে পারি, আমি জাস্ট গিট পুশ লিখতে পারি। এবার আমাকে অন্য কিছু লিখতে হবে না, জাস্ট গিট পুশ এটা লিখে যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি, যদি আমি বসে থাকি, দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপডেট করা হয়ে গেছে। তো এখন যদি আমি আমার GitHub এর মধ্যে যাই, গিয়ে যদি আমি একটা রিলোড করি, তো আমি এখানে একটা রিলোড করলাম। এরপর যদি আমি আমার HTML ফাইলের মধ্যে যাই, এরপর দেখতে পাচ্ছেন এই যে আমার নতুন যে আপডেট কিছু কোড ছিল যেগুলো আমি অ্যাড করলাম কিছুক্ষণ আগে, সেগুলো কিন্তু এখন আমাদের GitHub এর মধ্যে চলে আসছে। তাহলে এই ভিডিও থেকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে কিভাবে একটা ওয়ার্কিং ডিরেক্টরি বা একটা প্রজেক্টের জন্য একটা প্যারেন্ট ফোল্ডার ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে সেখানে HTML ফাইল CSS ফাইল ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে CSS ফাইলটাকে আমাদের HTML এর সঙ্গে কানেক্ট করতে হয়, এবং কিভাবে আমাদের এই প্রজেক্টটাকে GitHub এর মধ্যে রাখতে হয়। এরপর আমরা সামনের ভিডিওতে কি করব, আমাদের কাজকর্ম শুরু করব, এবং আমরা একটু একটু করে কোড করব, একটু একটু করে আমরা GitHub এর মধ্যে পুশ করব। এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস। তাহলে এতটুকু প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।